একটা লিস্ট করবেন, সেই লিস্টটা আমাদের এডিএ সাহেব ফরওয়ার্ড করে দেবেন। একদিনের মধ্যে আমাদের সেটা তো করবোই পরে। এবার এরা দুজন কেবি আছে এদের, এইদের দুজনের আলুটা আজকে পাচ্ছে ঠিক আছে। এটা আলু দেখ হয়ে গেছে সব আমাদের ইয়ে কোথায়? এদের সব কোথায়? ঠিক আছে ঠিক আছে। এগুলো বেশি থাকে মনে নাকি? স্টোরিং করার জন্য এই আলোটাই দরকার, এইটাই দরকার। স্টোরিং হয় আছে, অন্য আলু তাতে নষ্ট হয়ে যাবে, অন্য আলু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ওটা তাড়াতাড়ি ওঠেও, আর স্টোরিংটাও খুব বেশি দিন হয় না। এটা আপনার একদম ধরুন সেই ইয়ে অবধি থাকবে, নভেম্বর কারণ ডিসেম্বরও থাকে। এখানে আমাদের টোটাল সব জ্যোতি আলু কেনা হবে, জ্যোতি আলু কেনা হবে। গভর্নমেন্ট যেটা বলেছে একদম জ্যোতি আলুটাই কেনা হবে, কারণ জ্যোতি আলু যেটা ধরুন ওটা গভর্নমেন্ট যেটা বলতে পারেন যে স্টোরিং করা যাবে না ওটা। থেকে আমাদের শুরু হলো এইখানে 1,10,000 আর এখানে 60,000, ওটা কিনবেন। মানে আমরা যেটা কিনবো শীতল বাংলার জন্য সেটা হচ্ছে এখানে 100 MT, মানে আপনার হচ্ছে 100 মেট্রিক টন এখানে, আর 100 মেট্রিক টন হচ্ছে নলা। এছাড়াও গভর্নমেন্ট আর একটা স্কিম করেছে যেটা হচ্ছে PPS, হ্যাঁ, সেটা একটা মিনিমাম প্রকিউরমেন্ট প্রাইস করা আছে, সেটা হচ্ছে 9 টাকা। এবার 9 টাকাতে পোস্ট করে চাষি আলুটা নিয়ে আসবে, সেই আলুটা পোস্ট হচ্ছে গেট থেকে কিনে নেওয়া যাবে। এবার 9 টাকার বেশি দাম যদি বাজার দিতে উঠে যায়, কারণ টাকা ভালো দাম পাচ্ছে, গভর্নমেন্ট এখানে ইন্টারভেনশন করার দরকার নেই। এটাও আমাদের অনেকগুলো স্টোরে আমাদের অনেক আউট মিটিং হয়েছে জেলা লেভেলে। আমাদের 9 টাকাটা কোনো লিমিট নেই। ধরুন যখন জ্যোতি আলুটা আমাদের হ্যাভক পরিমাণে প্রোডাকশন শুরু হবে, তখন যদি দামটা ফল করে যায়, তাহলে আমরা সেখান থেকে জ্যোতি আলু কিনে দেবো 9 টাকা দাম দিয়ে। মানে চাষি একদম যে দাম পাচ্ছিল না, থেকে একটা মিনিমাম দাম সে পাবে। একবার 3-4 কেজি থাকে একদম 9 টাকা দাম, 9 টাকা দাম 10 টাকা হয়নি, 10 টাকা 50 পয়সা ভালো দাম মেনে দিই। আবার কি এই সময় আমি সরকার দামটা মেনে দিয়েছে বলে আর কোন দিকে 100 মেট্রিক টন ধরুন আমাদের